এখানে দে, এখানে। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা আজ এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীলামৃত মহাপ্রভু জোনাসুর কুটি যাত্রা। তাহলে এখানে ঠাকুর সাহেবের ওখানে যাবে, সাহেবের কুটিতে। তাই সবাই বাছাই বাছাই ভক্ত যারা, তাদেরকে ঠাকুর আহ্বান করে। ঠিক আছে। লক্ষ্মীপুরবাসী ভক্ত চূড়ামণি বুদ্ধিবন্ত আসিলেন তারা দুটি ভাই। এলো নাটুয়া পাগল, ব্রজ নাটুয়া পাগল, হরি বল বিনে বল নাই। বিশ্বনাথ দরবেশ আসিল পাগল বেশ, নেচে নেচে ধায় আগে আগে। যতেক ভক্তগণ হরি নামেতে মগন, সিংহের প্রতাপে ধায় বেগে। এখন দেখো, এই যে যারা যাদের নাম এইখানে উচ্চারণ লিখেছে, এদের নাম উচ্চারণ করলে রোগ ব্যাধিও পালায় যায়। এরা তখনকার ঠাকুরের সব নিকটতম ভক্ত, এরা সবাই ঠাকুরের সঙ্গে চলত। ঠিক আছে। এখন এই যে বলছে বিশ্বনাথ দরবেশ আসিল পাগল বেশ, নেচে নেচে ধায় আগে আগে। যতেক ভক্তগণ না হরি নামেতে মগন, সিংহের প্রতাপে ধায় বেগে। দেখবে এখনো কিছু কিছু দল তারা দৌড়ে দৌড়ে ওঠে, তাই না? ওই জন্য সিংহের হরিভক্ত সিংহ স্বামী, সিংহের মতো চলতে। আমরা তো ওই বিড়েলের মতো করতে করতে, ঠিক আছে, কিন্তু নিয়ম ওইটা না। পাগল, কখন হাসবে, কখন কাঁদবে, কখন লাফাবে, কখন বসে পড়বে, এর তো কোনো ঠিক নেই। গেল দশরথ ঘর, সব হলো একত্তর, ভয়ে ভীত হলো দশরথ। এই যে যত পাগল, এরা যখন দশরথের ঘরে গেল, বাড়ি গেল, এদের দেখে দশরথের শরীরে ভয় হয়ে গেল। হ্যাঁ, ঠাকুরের সাঙ্গ পাঙ্গ দেখিয়া হলো আতঙ্ক, লোক হলো 200-300। দশরথ পদ ধরে বলে প্রভুর গোচরে, এত ভক্ত করল আগমন। দৈবে লোক বহুজন করাইতে স্নান ভোজন, মম সাধ্য না হবে এখন। এই যে ভক্ত, এই যে যারা আসছে, এদের ভোজন, এদের ভোজন দিয়ে আমার দ্বারা সম্ভব হবে। এত জিনিসপাতি আমার কাছে কিছু নেই যে এই যে এত লোক এসছে, 300-400 লোক এসছে, এদের সেবা করার মতো কিছু আমার কাছে নেই। কাকে বলছে? ঠাকুরকে বলছে। ঠাকুর কি বলছে? ঠাকুর কইছে বাঁচা কেন তুমি ভাবো মিশা, এলো যত সাধু মহাজন, যে করে হরির চিন্তা হরি করে তার চিন্তা খেতে দিবে যাহার সৃজন। হরি বল, হরি বল। আমি বারবার একটা কথা বলি যে যে করে হরি চিন্তা হরি করে তার। তাহলে আমি যদি হরি চিন্তা করি, তাহলে হরি তো আমার চিন্তা করবে। তাহলে যারা এসছে তারা সবাই ঠাকুরের ভক্ত। তাহলে এরা এদের কিসে ভোজন হবে, কি হবে, সে দায়িত্ব ঠাকুর। তুমি কেন পাই?
এর আগে আগে অনেক প্রমাণ আছে, যেমন প্রসন্ন সুতা অলকার বাড়িতে বিনা চাউলে ভাত রান্না হয়েছে। বহু নিদর্শন আছে, বহু ভক্তের বাড়িতে 10 জনের খাবার দিয়ে 500 জন খেয়ে গেছে। তুমি কি করিবে ভেবে যার কার্য সে করিবে, স্নান করিয়া সবা করাইয়া সবে আনো। যাইতে হইবে কুঠি মাথায় লইব মাটি, কেশ মুক্ত বেশ প্রধান। কি বলছে? তুমি কি করিবে ভেবে যার কার্য সে করিবে, স্নান করাইয়া সবে আনো। যাইতে হইবে কুঠি মাথায় লইব মাটি, কেশ মুক্ত বেশ প্রধান। আমরা এই শ্যাম্পু দিই না, শ্যাম্পু দিলে চুল ফোলে না? ওই সময় শ্যাম্পু দিত না, শ্যাম্পু পাওয়া যেত না, ওই মাটি দিত। ওই মাটি মাথায় মাখলে ওই শ্যাম্পুতে দিলে যেমন চুল ফোলে ওইরকম চুল ফুলবে। তাই বলছে সবার মাথায় মাটি দিয়ে স্নান করো। বিশ্বনাথ ধর্মের বলে স্নান করো এসে, কেশ ধৌত করো লইয়ে মাটি। তুই ফকির মানুষ হয়ে যাও না, চুল ছেড়ে যেতে হবে কুঠি। দাও না, এই যখন এই যে পাগল যারা সাংকুশাই যারা, যাদের মাথায় চুল আছে দাঁড়িয়ে আছে, তারা চুল ছাড়িয়ে একসঙ্গে যদি 200 লোক 300 লোক একভাবে কীর্তন করতে করতে যায়, সেই দৃশ্যটা হয়। তাই বলছে সবাই চুল ছেড়ে যেতে হবে, পাগলের বেশি যেতে হবে। মহাপ্রভু শ্যান চলে যান পুষ্করণী জলে, এদিকেতে যত নারীগণ কলসি লইয়া কাকে, কেহ জল আনে সুকে, কেহ করে মস্তক মার্জন। মস্তক মার্জন মানে মাথা ওই মাটি দিয়ে মারছে। আবার কেউ মেয়েরা তারা কলসি করে জল আনছে, এবং ওই করতে সল করে ঠাকুর পুকুর পাড়ে গেছে। ঠিক আছে, তাহলে এই বন্ধ থাক না, হরি বল।